রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরুর পর থেকেই ভোটার তালিকায় বিস্তর গরমিলের অভিযোগ সহ একাধিক অভিযোগ আসে সামনে। অভিযোগ, ইতিমধ্যেই এসআইআর আতঙ্কে আত্মহননের পথ বেছে নিয়েছেন অনেকেই। পাশাপাশি অত্যধিক কাজের চাপে একাধিক বিএলওর মৃত্যু তুলে দিয়েছে অনেক প্রশ্ন, জানিয়ে সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। পাশাপাশি শহর কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে আন্দোলনও করেছেন বিএলওরা। এবার সেই একই অতিরিক্ত কাজের অভিযোগে রামপুরহাট 1 নম্বর ব্লকের বিএলওদের একাংশ বিক্ষোভ দেখালো। শুক্রবার দুপুরে হাতে প্ল্যাকার্ড নিয়ে তারা বিক্ষোভ দেখায়। অতিরিক্ত কাজের বিরুদ্ধে নির্বাচন কমিশনকে ধিক্কার জানানোর পাশাপাশি কেন্দ্রের বিজেপি সরকারকেও ধিক্কার জানিয়ে তারা বিক্ষোভ দেখায়। তাদের দাবি, স্কুলের কাজ করে তারা এই কাজ করেছে, কিন্তু নির্দিষ্ট সময়ের পর যেসব ফর্ম মিসম্যাচ বা অন্য কোনো কারণে ভুল থেকে গিয়েছে সেইগুলো আবার সংশোধন করার জন্য তাদের কাছে পাঠানো হচ্ছে। তারা আর বাড়তি কাজ করবেন না বলে দাবি তুলেছেন। এই দাবিতে ব্লক আধিকারিকের অফিসে স্মারকলিপি জমা দেন তারা। চাকরি করেছি তখন আমরা শিক্ষাদানের মূলত ব্রতী হয়েছিলাম, কিন্তু শিক্ষাদানের সঙ্গে সঙ্গে আমাদেরকে যে বিভিন্ন ধরনের কাজে নিযুক্ত করে দেওয়া হচ্ছে, নাহলে ভয় দেখাচ্ছে চাকরি চলে যাবে। শোকজ সাসপেন্ডের ভীত সন্ত্রস্ত, না চাইলেও করতে হচ্ছে। মানুষের যেটুকু সময়, যেটুকু প্রপার ট্রেনিং, নির্দিষ্ট কৌশল, সেগুলো আমাদেরকে না শিখিয়ে হঠাৎ করে চাপিয়ে দেওয়া, যেটা আমরা নিতে পারছি। এই যে সময়টা খুব কম, এতটাই কম সময়, তার মধ্যে যে বিগত 1 মাস ধরে আমরা যথেষ্ট ফিল্ড ওয়ার্ক, প্রত্যেকটা বাড়ি টু বাড়ি ভিজিট করে ফর্ম দেওয়া এবং সেই ফর্ম কালেক্ট করা, এইটা সংগ্রহ করেছি। সেটা করতে গিয়ে যথেষ্ট সময় হ্যাম্পারিং হয়েছে, এমনকি স্কুলটাও ঠিকমতো চালাতে পারিনি। যাই হোক, ফর্মগুলো সমস্ত কালেক্ট করে নিয়েছে এবং তার পরবর্তীকালে সেই ফর্ম আমাদের ডিজিটাইজ করতে বলা হয়েছিল, সেটাও আমরা যথেষ্ট যত্ন সহকারে আমরা করে দিয়েছি। এখন আমাদের কাছে প্রচুর যে ফর্মগুলো আছে, সেই ফর্মগুলো আমরা চাইছি আমরা জমা নিই না, সেই জমা এখনও নিতে চাইছে না। কাজ একের পর এক বেরিয়ে যাচ্ছে, কিছু না কিছু হচ্ছেই প্রতিদিনই। নতুন করে যেমন কিছু ফর্ম আবার ডিজিটাইজ করার পরে ওগুলো আবার ব্যাক এসছে। সেই ব্যাক সিস্টেমের কিছু গন্ডগোল আছে, হ্যাঁ কিছু সিস্টেমের জন্য আছে, কিছু নামের মিসম্যাচ আছে, সেগুলো ব্যাক এসছে। সেগুলোকে আবার আমাদেরকে ভেরিফাই করে আবার সেগুলোকে আমাদের করতে হবে। সেটাই আমাদেরকে 2 দিনের মধ্যে আবার ডকুমেন্টস জমা দিয়ে দেওয়ার পর সেগুলোকে করতে বলা হয়েছিল। তো যাই হোক, আজকে সকালের পর থেকে আবার দেখছি সেই ফর্মটা, যে ডকুমেন্টস, সেটা আবার তুলে নেওয়া হয়েছে। বিএলওদের আবেদন মানা হবে কিনা তা বলবে সময়। ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।